নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজ আমরা আবার চলে এসেছি নতুন কিছু কাজের ওপেনিং নিয়ে, যেখানে আমরা জানবো প্রাইভেট কোম্পানিতে আর কিছু ওপেনিং বেরিয়েছে কিনা। তার আগে প্রথমে বলে দেবো, আর্থিক বছরের এখন প্রায় শেষ চলছে, হাতে গোনা হতে হয় 4টে দিন। এই সময় প্রচুর প্রাইভেট কোম্পানি বা এমএনসি গুলোতে ইন্টারভিউ চলছে। তো আপনারা এই সুযোগে ইন্টারভিউগুলো দিয়ে একটি করে জব নিয়ে নিতে পারেন, কারণ সরকারি চাকরির যে অবস্থা সেখানে এখন প্রাইভেট জবই ভরসা। আজ আমি বলবো কেপিজিমিনি ইন্ডিয়া নিয়ে, যেটি কলকাতা ইউনিটেক ইনফোফেস কমপ্লেক্সে অবস্থিত, যেটি নিউ টাউন রাজারহাটে অবস্থিত। এই কেপিজিমিনি ইন্ডিয়াতে আজ একটি ওয়াকিং ইন্টারভিউয়ের ওপেনিং বেরিয়েছে, যেটি 29 মার্চ 2025 সকাল 9:30 থেকে 2টোর মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে আপনাদের সকলকে যেতে হবে এবং তাদের যোগ্যতা অবশ্যই হতে হবে গ্র্যাজুয়েট। এই গ্র্যাজুয়েট লেভেলের যোগ্যতায় তারা নানান ধরনের চাকরি পেয়ে যাবেন। সেখানে 3 রকম পদ আছে, যেমন হচ্ছে অ্যাসোসিয়েট, প্রসেস অ্যাসোসিয়েট এবং সিনিয়র অ্যাসোসিয়েট। প্রসেস অ্যাসোসিয়েট, সিনিয়র অ্যাসোসিয়েট এগুলো একটু হায়ার লেভেলে। আপনি যদি ফ্রেশার্স হন সেক্ষেত্রে আপনি অ্যাসোসিয়েটের জব পেয়ে যাবেন। অ্যাসোসিয়েটের জব একটি এন্ট্রি লেভেলের জব, যেটি খুব বেসিক কাজ করতে হয়। আপনাকে এক্সেল সম্পর্কে জানতে হবে, আপনাকে ইংলিশ সম্পর্কে একটু পারদর্শী হতে হবে। প্রসেস অ্যাসোসিয়েট বলে রাখি, প্রসেস অ্যাসোসিয়েট হচ্ছে এমন একটি জব যেটি অ্যাসোসিয়েটকে লিড করে। এদের কাজ হচ্ছে কোনো কাজ কিভাবে স্মুথলি চলছে, কোনো কাজ কিভাবে এগোচ্ছে তার মনিটরিং করা। এবং সিনিয়র অ্যাসোসিয়েট যে এই দুটো টিমকে লিড করে। তো এইভাবে তিনটে ওপেনিং পেয়েছে, তার প্রত্যেকে তার এক্সপিরিয়েন্স দেখিয়ে এই 3টে জবের 3টে ওপেনিংয়ে 3টে ডেজিগনেশনে অ্যাপ্লাই করতে পারেন। এবং এই যে অ্যাসোসিয়েট পোস্টটি, এটি শুধুমাত্র গ্র্যাজুয়েট ফ্রেশার্সদের জন্য। যারা ফ্রেশার্স শুধুমাত্র এই পোস্টের জন্য তারাই অ্যাপ্লাই করবে, কিন্তু যাদের 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা প্রসেস অ্যাসোসিয়েটে অ্যাপ্লাই করতে পারেন, এবং যাদের 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা সিনিয়র প্রসেস অ্যাসোসিয়েটে অ্যাপ্লাই করতে পারেন। এবার আমাদের জেনে নেব যে এই শিফটটি কিভাবে হয়। এটি একটি ইউএস বেস শিফট, সুতরাং আপনাকে রাতেই কাজ করতে হবে। আপনাকে 24/7 ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রাখতে হবে আপনাকে, যেখানে আপনাকে রাতে কাজ করতে হবে। এখানে ম্যান্ডেটরি কোনো লিভ নেই, ঠিক আছে? তো আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, 2 দিন ছুটি, সেই 2 দিন রোটেশনালি করতে হবে। এখন আমরা জানবো রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে। রিক্রুটমেন্ট পদ্ধতি কি ধরনের হবে। প্রথমেই বলে রাখি, আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। ইংলিশ কমিউনিকেশন স্কিল আপনার থাকতে হবে, সঙ্গে রিটেন স্কিল থাকতে হবে। এছাড়া আপনাকে রাখতে হবে এমএস এক্সেলের উপর খুব ভালো নলেজ, আর আপনার টেকনিক্যাল স্কিল সঙ্গে থাকবে, আপনার প্রবলেম সলভিং স্কিল এবং অন্যান্য এই নলেজগুলি যদি আপনার থাকে, আপনি খুব সহজে এখানে চান্স পেয়ে যেতে পারেন। এবার বলে রাখি, এখানে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আপনাকে এখানে একটি সরকারি নথি নিয়ে যেতে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড। এক্ষেত্রে আমি বলবো যে আধার কার্ডটা নিয়ে যাওয়াটা খুব যুক্তিযুক্ত হবে। সঙ্গে আপনি নিয়ে যাবেন 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, এবং সঙ্গে আপনি রাখবেন 2 কপি রিজিউমে। ওই রিজিউমে যেটা আপনি ওখানে জমা দেবেন, রিজিউমেগুলো আপনি খুব ভালোভাবে বানাবেন। অ্যাকচুয়ালি কি হয়, এমএনসি কোম্পানিগুলিতে না রিজিউমেগুলো খুব ম্যাটার করে, সুতরাং রিজিউমেগুলো প্রফেশনাল বানাবেন, যেগুলো দেখে যারা এইচআর বা রিক্রুটার যারা থাকবে তাদের যেন প্রথমেই একটা আপনার প্রতি প্রফেশনাল নলেজ চলে আসে, যে এই ছেলেটি বা মেয়েটি কি করতে পারে। এই সম্পর্কে আপনার নলেজ রাখাটা খুব জরুরি। এবং আমি এটুকুনি বলবো যে আপনারা এই ইন্টারভিউতে যাবেন 29 মার্চ। আমি আবারও ডেট বলে দিচ্ছি, 29 মার্চ সকালবেলা 9:30 থেকে 2টো অবধি ইন্টারভিউ হবে। সুতরাং এই টাইমের মধ্যে আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন, রাজারহাট নিউ টাউন ইউনিটেক ইনফোসিস কমপ্লেক্সে। এখানে আপনি পেয়ে যাবেন কেপিজিমিনির অফিস, এখানে আপনি ইন্টারভিউ দিয়ে দেবেন। এছাড়া আমি আরো একটি কথা বলে রাখবো যে এই জবের জন্য কোথাও কোনো টাকা দেবেন না, এই জবের জন্য কোথাও কোনো টাকা লাগে না। এটি সম্পূর্ণ একটি ওয়ার্কিং টাইপ, যেখানে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ দিতে হবে। আপনার নলেজ এবং ট্যালেন্ট যদি থাকে, আপনি অবশ্যই ইন্টারভিউতে পাস করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।